भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। मुक्तं परिवारं भगवती जगदीपात्मः वन्दे प्रेमानन्दमाधवं श्रीकृष्ण चैतन्येश्वरं हरिओं नमो विष्णुदाय विष्णुदाय स्वामी हरे कृष्ण। আমরা সামনে ছাতা যাত্রা যাচ্ছে আগে 27টা মতো হ্যাঁ ওটা গতয়া মাতয়া চ এব প্রাচিত্তম সমর্পম পুরুষ অবয়বৈ एते संभाव संहिता मया। এটা তো মনে হয় অনুবাদ করতে হয় না ধন্যবাদ। পরমেশ্বর ভগবান অঙ্গ থেকে আমি যজ্ঞের এই সমস্ত সামগ্রী সংগ্রহ করেছি। দেবতাদের নাম উচ্চারণ করার মাধ্যমে ক্রমশ চরম লক্ষ্য বিষ্ণুকে লাভ করা যায় এবং এইভাবে প্রাচিত্য এবং চরম আহুতি পূর্ণরূপে সম্পাদিত হচ্ছে এই শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান স্বয়ং হচ্ছেন সবকিছু ঈশ্বর, তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতি নয়। পরমেশ্বর ভগবান নারায়ণের চরম লক্ষণ এবং তাই বৈদিক মন্ত্র উচ্চারণের চরম উদ্দেশ্য হচ্ছে এই লক্ষ্য প্রাপ্ত হওয়া। এইভাবে নারায়ণের সন্তুষ্টি বিধান করার মাধ্যমে চিন্ময় বৈকুণ্ঠ ধামে নারায়ণের সান্নিধ্য লাভ করাই হচ্ছে জীবনের চরম সার্থকতা। জয় জগদীশ্বর রাখা সমস্ত এটা বলে লেখা আছে। তো দ্বিতীয় স্কন্ধ ষষ্ঠ অধ্যায় শ্লোক নম্বর 28 সবাই মিলে আমরা বলব। ইতি সম্ভৃত সম্ভবাঃ इति संवृत संभार পুরুষ অবয়বৈ অহম पुरुष अवयवैऽहं তমেব পুরুষং যজ্ঞম तमेव पुरुषं जज्ञाम তেন এব অজয়ং ঈশ্বরম तेन एव अजयम् ईश्वरम् ইতি সম্ভৃত সম্ভার इति संभृत संभार পুরুষ অয়ং বৈ অহম पुरुष अवयवैऽहं তমেব পুরুষং যজ্ঞম तमेव पुरुषं जज्ञाम তেন এব অজয়ং ঈশ্বরম तेन एव अजयम् ईश्वरम् इति संभृत संभार पुरुष अवयवैऽहं तमेव पुरुषं जज्ञं तेन एव अजयम् ईश्वरम्। ইতি মানে এইভাবে, সম্ভৃত মানে হচ্ছে সম্পাদিত, সম্ভার মানে যথাযথভাবে সামগ্রী সমূহ সংগ্রহের করে
পুরুষ মানে পরমেশ্বর ভগবান, অবয় বই মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, অহম মানে আমি, তমেব মানে তাকে, পুরুষ মানে পরমেশ্বর ভগবানকে, যজ্ঞ মানে সমস্ত যজ্ঞের ভক্তা, তেন মানে তেন এব মানে এইগুলির দ্বারা, আয়োজন মানে আরাধনা করেছিলাম ঈশ্বর মানে পরমেশ্বর ভগবান। আচ্ছা, এই কথাটা কি বলছে? এটি ব্রহ্মাজি নারদকে বলছে যে আমি কিভাবে ভগবানের আরাধনা করেছিলাম, বুঝতে হবে কে বলছে কথাটি? ব্রহ্মাজি বলছে। অনুবাদ: এইভাবে আমি সমস্ত যজ্ঞের পরম ভক্তা। ভগবান বলছে, ব্রহ্মাজি বলছে এইভাবে তিনি হচ্ছে পরম ভক্তা। পরমেশ্বর ভগবানের দেহের অঙ্গ থেকে যজ্ঞ অনুষ্ঠানের জন্য সমগ্র সামগ্রী এবং সম্ভাবনা সৃষ্টি করে তার যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে আমাকে সন্তুষ্ট করেছিলাম। অনুষ্ঠান করার মাধ্যমে তাকে সন্তুষ্ট করেছিলাম, তাকে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করেছিলেন। এই ব্রহ্মাজি আমাকে বলছিলেন। তাৎপর্য সাধারণ মানুষ সর্বদাই মনের শান্তি বা বিশ্ব শান্তির জন্য উৎকণ্ঠিত, কিন্তু তারা জানে না বিশেষ এই শান্তি কিভাবে লাভ করা যায়। আজকে আমরা সকলে এই শান্তির জন্য অন্বেষণ করছি, শান্তির প্রয়াস করছি, শান্তি খুঁজছি। কোথায় শান্তি পাবো, কোথায় আনন্দ পাবো? মানে আমরা সবাই দৌড়াদৌড়ি করছি, ছোটাছুটি করছি, কিন্তু এই প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ কোথা থেকে পাওয়া সম্ভব সেটা কিন্তু মানুষ জানে না। যজ্ঞ অনুষ্ঠান এবং তপস্যার মাধ্যমে কেবল এই শান্তি লাভ করা যায়। হিসাবে আমরা শান্তি লাভ করতে পারি না যজ্ঞ অনুষ্ঠান এবং তপচর্চার মাধ্যমে, তপস্যার মাধ্যমে। শ্রীমদ্ ভাগবত গীতায় পঞ্চম অধ্যায় 29 নম্বর শ্লোকে এই পদ্ধতি অনুমোদন করেছেন। ভগবান নিজেই বলছেন, অনুমোদন করেছেন, যেটা বলা হচ্ছে ভক্তারাম যজ্ঞ তপস্যা সর্বলোকে মহেশ্বর সুহীরম সর্বভূতানাং জ্ঞাতা মাম শান্তিরিচ্ছতি। কি সুন্দর করে ভগবান বলছেন, ভক্তারাম যজ্ঞ তপস্যা, আমি সমস্ত যজ্ঞের তপস্যা, সর্বলোক মহেশ্বর, সমস্ত লোকের আমি ঈশ্বর। অনেক লোক আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডরায় রয়েছে, সব কিছুর আমি ঈশ্বর পরমেশ্বর। বলছে কর্মযোগীরা জানেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত যজ্ঞ এবং তপস্যার প্রকৃত ভক্তা এবং পালক। তারা জানেন যে পরমেশ্বর ভগবান হচ্ছে এই জগতের সব কিছুর পরম ঈশ্বর এবং সমস্ত জীবের পরম সুহী। ভগবান সকলের সুহী, সকলের সবসময় মঙ্গল কামনা করেন। মঙ্গল ভগবান বিষ্ণু, ভগবান মঙ্গলময়, ভগবান সকলের সুহী, ভগবান ভক্তর সুহী। এই জ্ঞান ধীরে ধীরে কর্মযোগীকে অনন্য ভক্তের সঙ্গের মাধ্যমে শুদ্ধ ভক্তে পরিণত করে এবং তার ফলে তারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে সক্ষম হয়। এইভাবে যারা কর্মযোগীরা আছে, যোগ্যানুষ্ঠান করে, মানে কি ভাগবত কর্ম, তো ভাগবত কর্ম করতে 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 শুদ্ধ স্তরে পরিণত হয়, শুদ্ধ ভক্তের পরিণত হয়। যখন কেউ শুদ্ধ ভক্তে পরিণত হয় তখন সেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়। যখন পর্যন্ত শুদ্ধ স্তরে উন্নত হওয়া যাবে না, তখন পর্যন্ত আমরা জড়বন্ধন থেকে মুক্ত হতে সম্ভব নয়। মুক্ত হওয়া সম্ভব খুব কঠিন। জড়জগৎ থেকে মুক্ত কঠিন, কারণ এটা যে দৈব প্রকৃতি পায় না, মানে ভগবানের শক্তি। তো কাটা
করে। ব্রহ্মা এই জগতের আদিতে আমাদের যজ্ঞের বিধি শিক্ষা দিয়েছেন। তো ব্রহ্মা হচ্ছে আদিতি, ভগবান প্রথম সৃষ্টি আদিতি। তো তিনি এই বিধি শিক্ষা দিয়েছেন। তো আমরা কোন ধারায় বলছি? ব্রহ্ম মাধবাচার্য গৌড়ীয় সম্প্রদায়। তো আমাদের যে বিধি, আমরা যে ভজন করছি, যে ভজনা করছি,